যাক বাবা, এতক্ষণে ওনার মাথা ঠান্ডা হয়েছে। ঠাকুর আলবাত লুট যখন হয়েই গেল খাজনা, তখন কেন কান্না, কেন এত ভাবনা? বৌদিদি বাবাকে এমন কি বলল যে বাবার রাগ এত তাড়াতাড়ি কমে গেল? শোনো শোনো জামাই, ডাকাতের দল, আমার মাথার আগুন হয়ে গেছে জল। দেব মহাভোজ ভুলে সব শোক, শেষ পাতে থাকবে দারুণ চমক। ভোজ? বাবার কি সত্যি রাগ কমে গেছে বলে ওনাদেরকে খাওয়াতে চাইছেন? কি হলো, চলে যাচ্ছিস যে? তা আবার যাবে না? ওদের মনস্কামনা পূর্ণ হলো না যে। দুই বইয়ের মধ্যে এত ভালোবাসা, ওদের পানে কি আসবে রে? মা, মায়ের উপর চোটপাট করিস না বেধো। বেশ, তবে যে কথা বলবে বলে আজকালে সেইটে বলো। বড় গিন্নির সন্তানের জন্ম দিতে না পারলেও ওই আমার সন্তানদের মা। মুখুজ্জে বাড়ির বড় বউ, আমার প্রথম স্ত্রী, এ বাড়ির কর্ত্রী। ওর যথাযোগ্য সম্মানের জন্যে এইটুকু পরিচয় যথেষ্ট। তাই সবাইকে বলছি, কান খুলে শুনে রাখো। এতদিন যা হওয়ার হয়েছে, কিন্তু ভবিষ্যতে সন্তানের জন্ম দিতে না পারার জন্যে আমার স্ত্রীকে যদি কোনো খারাপ কথা, কোনো খোঁটা শুনতে হয়, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। শতায়ু হ বাবা। এই পোড়া দেশে নিজেদের বউকে যদি এমন সম্মান দিতে পারতো, তাহলে মেয়েদের আর কোনো দুঃখ থাকতো না। জামাই বাবু, হরি ঘোষের গোয়ালে বাক্স প্যাঁটরা ঢোকাতে বলি। আমার যা কপাল, তাতে শালাবাবু সহজে পেছন ছাড়বেন সেটা ভাবি কি করে? ও ভাই, বলছি গরুর গাড়ি থেকে আমার বাক্স প্যাটরাগুলো এনে দিতে বল না। দুই বোন মিলে আবার নতুন করে সংসার সাজাবো। মা, আবার দুই বোনেতে ঘর গুছবে, চিন্তার কিছু নাই। হিংসুটে আর শত্রুদের মুখে পড়বে ছাই। ওয়েলকাম ওয়েলকাম ডেকয়েটস, ওয়েলকাম। শ্বশুরমশাই, আজ হঠাৎ টেবিল ছেড়ে মাটিতে খাওয়ার আয়োজন? আরে টেবিল চেয়ারে বসে তোমাদের ইট করতে প্রবলেম হয় তো, তাই তাই এখানে বন্দোবস্ত করলাম। আর টেবিলে বসে তো রোজ সবাই খায়, আজ তো জামাই স্পেশাল, মাটিতেই মহাভোজ। হ্যাঁ, সেটা আপনি ভালো করেছেন। এই টেবিলে টেবিলে বসে খাওয়া না ভারী ঝামেলা। এই মাটিতে বসে খাওয়ার যে আয়োজন করেছেন সেটাই ভালো। কি বলো মন্ত্রী সেনাপতি? হ্যাঁ, আমাদের তো টেবিলে বসে খাওয়ার অভ্যেসটাই নেই। আর মাটিতে না বসে খেলে আমার কখন পেটটা পড়বে আমি বুঝতেও পারি না। তোমারও পেট ভরে শুনে পিচ পেলাম অন্তরে। বলছি, দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করার কি প্রয়োজন? একটু ভালো করে দেখে বলো তো জামাই, কেমন হলো আয়োজন? যেমন বাহারি খাবার তেমন তার সুন্দর গন্ধ। তাহলে বয়স হয়েছে তোমাদের পছন্দ? হবে না আবার? কি জামাই, বলছি তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, আজ তো আয়োজন না মহাভোজন। প্রথমে হবে খানাপিনা, তারপরে বিসর্জন। বিসর্জন মানে? মানে ছন্দে মেলাতে গিয়ে একটু মিস্টেক হয়ে গেছে, জানোই তো বাংলায় কেমন কাঁচা। আসলে আপনার বদ অভ্যাস, ইংরেজদের মাথায় তুলে নাচা। তুমি সেই সাহেবদের খাজনা লুট করালে, তার শাস্তি তুমি পাবে ডেকয়েট।
যাকে খাবারকে অপেক্ষা করে রাখলে খাবার আমার রাগ করবে। এসব কথা থাক, খাবারে আক্রমণ করা যাক। এই মন্ত্রী সেনাপতি আক্রমণ! এই লোটাস ওদের আসন পেতে দাও, দাও দাও তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। একদম গুড গুড, বসো জামাই। ধন্যবাদ ধন্যবাদ। এই লোটাস আর দেরি নয়, সার্ভ করে দাও ফুড। চেখে দেখে ওরাই বলুক কেমন হয়েছে, বেস্ট বেটার না গুড। হ্যাঁ লোটাস দিদি, তোমাদের আর কষ্ট করতে হবে না। আয়োজন যখন আমাদের জন্য করা হয়েছে, পরিবেশন আমরা নিজেরাই করে নেব। তুই বরং যাও, আমার বউকে গিয়ে একটু ডেকে দাও দেখি। কে নাও জামাই, জমের মতো কে নাও সৌর বাড়িতে। এরপর যে তোমাদের কপালে কি দুঃখতি নাচছে সেটা তোমরাও ভাবতে পারছো না। মানিক, শ্বশুর বাড়ির গোদাম লুটে যদি এরকম ভোজ পাওয়া যায়, তাহলে তো সেনাপতি নয়, তোর মতো জামাই হওয়াই ভালো। বলছিলাম পুলির বাবা কিন্তু খুব কিপটে, এই পান্তা ছাড়া আর কিছুই খাওয়া হবে না। বাজিয়ে আমার ডুগডুগি জামাই খাচ্ছে চার হাতে। খাওয়া শেষে বুঝবে ঠেলা কি হয় আজ রাতে। ও বৌদিদি, বললাম না আমার বউকে ডেকে নিয়ে আসতে? যাও আমার বউকে ডেকে নিয়ে এসো। তোমার বউ একা আসেনি গো জামাই, সাথে করে তার বাবার জন্য একটা উপহারও নিয়েছে। আরে এই উপহার তো আমি দেব, তুমি কি আনলে? শুক্তো। বেয়াই বাড়ি থেকে পাঠানো বড়ি দে এই দুধ শুক্তো কমলামা তোমার জন্য রেঁধে এনেছে। কি মাই কমলা কুক আগুনের সামনে? হ্যাঁ কাকা বাবু, আপনার সকালের রাগের আগুন ঠান্ডা করতে গিয়ে আপনার মেয়ে হেসেলের আগুন সয়ে নিচ্ছে। আমি জানি বাবা, তোমার মুখে হাসি হলেও ভেতরে ভেতরে তুমি এখনো রেগে আছো। তোমার রাগ যে এত সহজে ঠান্ডা হয় না সেটা আমি ভালো করেই জানি। তাই ও বাড়িতে বড় মার কাছে শুক্তো বানানো শিখেছিলাম, তোমার জন্য নিজে হাতে বানিয়ে আনলাম। তুমি আর রাগ করো না বাবা। ঠাকুরজির মিটে মিটে কথায় বাবার আবার মন না গলে যায়। তাহলে বাবা যদি জামাইদের এই বাড়ি থেকে না কে দেয়, তাহলে তো আমার সব বন্দি মাঠে মারা যাবে। আমার ডায়মন্ড কুচি মেয়েকে নিয়ে গিয়ে হেসেলে ঠেলাচ্ছে। বুঝেছি, এর দিয়ে এন্ড করতেই হবে। শুক্তো আমার খুব পছন্দের, আমরা একটু পাবো না মেশামশাই? গেল এসব হাগরের বাঙালি খাবারে আমার আবার নরুচি। ওরা এসব দেশি বিলিতি খাবার একসাথে খেতে গেলে গড়ে না, কল করে এবার ঘুমোতে হবে। যাকে শ্বশুরমশাই, আমাদের খাওয়া তো শেষের দিকে, আপনি কি সব বলছিলেন এই শেষ পাতে কি সব চমক দেখাবেন? চমক এমন চমকে যাবে ডিকয়েটের পিলে। কি চমক? বিদেয়ী হবে তোমরা সবাই এসব খাবার গিলে। মানে জামাইকে বাড়ি থেকে বিদে হওয়ার কথা বলে এসব কি বলছো তুমি? যাক বাবা, ঠাকুরজি রাতের রান্নাতেও তাহলে বাবার মাথা ঠান্ডা করাতে পারে নাই। এবার হবে জামাই বিদে। উনি বিদে হবেন মানে? তুমি সব কি বলছো বাবা? ঠিকই বলছি কমলা মা। জমিদারের খাজনা জামাই করেছে হরির লুট, শ্বশুর ঘরে পড়বে না তাই কমলা মায়ের ফুট। শ্বশুরমশাই, কমলা মা, তুই মরে যাবি এই ডেকয়েটের সাথে, যাবি না তুই শ্বশুর বাড়ি, থাকবি বাপের সাথে। শ্রীমান পৃথ্বীরাজ